গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। দেশ বিদেশ যেখান থেকে দেখছে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি। এখন জানো কটা বাজে? এখন বাজছে 7:40। তো আজকে অনেক তাড়াহুড়ো করে উঠছি, কারণটা হলো আজকে যেতে হবে একখানে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তার জন্য মানে অনেক তাড়াতাড়ি উঠা, সকাল সকাল যেতে হবে ওখানে। তার জন্য তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো কমপ্লিট করে রেডি হচ্ছে। এখানে বিছানা গুছাচ্ছি, দেখতে পাচ্ছি বিছানা গুছাচ্ছি। তো হয়ে গেছে, জাস্ট এখন ঘরটা ঝেড়ে স্নানে যাবো, স্নানে তারপর রেডি হয়ে যাবো। তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। এই যে রেডি হয়ে গেছি, একদম পুরো রেডি। এখন বাইরে যাব, দেখি ওরা কি রেডি আছে কিনা। এখন শাড়ি পরাটা আমার হয়নি, শাড়ির মধ্যে ব্লাউজ পিস লাগানো আছে, তো এটা পরে যাচ্ছি। তো ওখানে গিয়ে মাকে বলবো একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য। এখন বাজছে সকাল 8টা। তাড়াতাড়ি ঘুম থেকে আমি একদমই উঠি না। অর্ঘ কিন্তু এখনো আসছে না পেছনে, তোমরা দেখতে পাচ্ছি। গাড়ির মধ্যে ওয়েট করছি, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু একটু বৃষ্টি পড়ছে, জানি না ওখানে যেতে যেতে বৃষ্টি হচ্ছে কিনা। আর আরো ভাই আর ভাইয়ের বোধের আসছে, তার জন্য ওয়েট করছি। দেখো মা এখানে বসে বসে পাঞ্চি বুঝছে, আমার মার কোনো কাজ নেই। দেখো দেখো বসে বসে পাঞ্চি। আর এখানে গুড়িয়ে রানি একদম ট্রেডিশনাল স্টাইল, একদম নতুন বউ বলে কথা। আর আমি তো একদম জানি না কিরকম। আর এখানে অর্ঘ, আজকে আমরা কিন্তু সবাই হলুদ কম্বিনেশন, হলুদ হলুদ অর্ঘ হলুদ। এই যে চেহারাটা একটু দেখাও তো, এই যে হলুদ। আর মা খালি একটু, তুমি আমাদের পার্টিতে না, তুমি নির্দল পার্টিতে আছো, তুমি আমাদের পার্টিতে নেই, বুঝলে। আর ভাইও আছে, হলুদ পাঞ্জাবি পড়েছে। দেখাবো, ভাই সামনে গেছে একটু দাঁড়ে করিয়ে, কারণ ভাইরা আসছে, বড় ভাইরা আসছে, তার জন্য। তাহলে দেখতে থাকো, ওখানে গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা মন্দিরে এসে গেছি। তো যেহেতু আজকে সানডেতে না একদম মানে মন্দিরের মধ্যে একটু ভিড় হয়। সবসময় আসি না আমরা, ঠিক আছে, ইয়ারলি একবার আসি। তো যাই হোক, আমার মন্দিরে আসতে খুবই ভালো লাগে। আর আর মানে আসল কথাটা কি জানো তো, এখানে আসতে কোনো অসুবিধা নেই। আসল কথা এখানে টাওয়ার পাওয়া যায় না, সেটা একটা বড় প্রবলেম। তো এখানে সবাই এসে গেছে, ভাই, ভাইয়ের বউ, আমরা বাড়ির সবাই, একজন বাদে। তো যাই হোক, সবার কাজকর্ম থাকে, সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকুক। তো যাই হোক, আমরা এসে গেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব চিল্লাচিল্লি করে। তোমাদেরকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে ওরা ডাকাডাকি করে। মানে একদম না কনফিউজ হয়ে যায় আমরা, যে কি কার দোকানে যাব কোনটা না। আর আজকে ওয়েদারটা যা করেছে তোমাদের বলে বোঝাতে পারছি না। এত সুন্দর ওয়েদার, যা আরাম লাগছে না শরীরটা, মানে বলে বোঝাতে তোমাদের পারবো না। মানে খুব ঠান্ডা, ইভেন বৃষ্টি হচ্ছিল আসার সময়। অবস্থা ওরা কিভাবে ডাকে আগরতলাতে, অবস্থা যা। রে দোকান আছে এখানে, ওই সামনে একটা। দাদা কি থাকো। তো আমরা এতটা কনফিউজ হয়েছি সবাই যে কার দোকানে ঢুকবো, মানে কোন দোকানে না, সেটা ভেবে শুনে একদম। যখন ফার্স্টে দোকান ছিল, এটা মানে আমাদের পাড়ারই চিনাশোনা একটা ছোট বোনের বরের দোকান। তো ওনার দোকানে গিয়ে ঢুকলাম, যেহেতু উনি চিনাশোনা আছেন। তো মানে এত চিল্লাচিল্লি করছিল না, একদম কনফিউজ ছিলাম আমরা যে কার দোকানে ঢুকবো কার দোকানে না। তো দেখতে পাচ্ছ মন্দিরটা আমাদের আগরতলার কসবা কালীবাড়ি মন্দির বলে এটাকে, তোমাদের ইন্ট্রোডিউস করানো হয়নি। তো এটা হচ্ছে আমাদের আরেক প্রসিদ্ধ মন্দির ত্রিপুরার বলতে পারো। ত্রিপুরার একটা হচ্ছে মাতাবাড়ি, আর একটা হচ্ছে কসবা কালীবাড়ি, দুটোই কালীবাড়ি, মানে দুটো কালী মন্দির। তো যাই হোক, আমাদের মানে আমার এই কালী মন্দিরটা বা দুটো কালী মন্দির বলতে পারো, খুবই সুন্দর লাগে, ইভেন খুবই ভালো লাগে, খুবই জাগ্রত মা আমাদের।
তো তোমরা যারা যারা আসোনি অবশ্যই আমাদের যদি ত্রিপুরাতে একবার আসো অবশ্যই একবার ভিজিট করে যেও। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। আর ইভেন এখানে আসলে না মনটা এতটা শান্তি হয়, মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। তো এরকম আমাদের মতো ওরাও কনফিউজ হয়ে এদের ওদিকে গিয়ে ঢুকলো দোকানের মধ্যে। তো এদিকে ভাইরা আগে আগে হেঁটে চলছে আর আমরা পেছনে পেছনে। আর আমি যেতে পারবো না মন্দিরে, কারণটা হলো আমাদের কাল ওষুধ বলে কথা, তো এখনো হয়নি কমপ্লিট আমাদের, তার জন্য ঢুকবো না। বলছে যে ঢুকা যাবে, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে যাই না। তো যাই হোক মানা করেছে যেহেতু বড়রা, তো আমি আর ঢুকিনি ওখানে। তো আমি আর অর্ঘ না বাইরে দাঁড়িয়েছিলাম, তো গুড়িয়ে এঁকে দিয়েছি ভিডিওটা একটু করে নেওয়ার জন্য ভেতরটা কীরকম দেখতে, যেহেতু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আমি আজকে। যে আমাদের ত্রিপুরার প্রসিদ্ধ কালী মন্দিরের মধ্যে একটা কালী মন্দির হচ্ছে কসবা কালীবাড়ি মন্দির। তো এখানে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে খুব ভালো বড় করে আয়োজন হয়, ভালো করে মানে অনেক বড় যজ্ঞ হয়, ইভেন আরও বড় বড় হয়। কিন্তু আমি এখানে বেশি একটা আসি না, একটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে, বুঝতে পারলে তো, অনেকটা দূরে। তার জন্য না মানে আমাদের এত দূরে রোজ তো আসা সম্ভব না, তো তার জন্য আর আসা হয় না। আর এখানে দেখতে পাচ্ছ আমরা আমাদের মায়ের কালী মায়াটা, যেহেতু মানে এখন মা ভিডিও করছে, মা তো এত একটা পারে না, যতটুকু সম্ভব মানে ওনার দ্বারা উনি ততটুকুই করেছেন, তোমরা একটু ক্ষমা প্রার্থী। কারণটা হলো আমার মা তো আর মানে বুঝতে পারছো ভিডিও তো করতে পারে না। তো এখানে সবাই পুজো দিতে দেখলাম যে বাইরে অনেকগুলি ফুল পড়ে আছে, কাঠগোলাচি ফুল বলে নাকি এটাকে। তো এটা আমার ফুল না খুব ভালো লাগে, মানে আমার অর্ঘকে গরু খাচ্ছে, গরু কি খাচ্ছে অর্ঘকে শুনছে কেন? এখানে দেখতে পাচ্ছ ফটোশুট চলছে। এটা গরুর সঙ্গে ফটো তুলে নাও তোমরা। গরুটা বারবার আসছে ফটো তোলার জন্য, বুঝতে পারছি না অর্ঘকে বারবার যাচ্ছে কেন। তো এখানে মোটামুটি সব ফটোশুট শেষ। তো দেখতে পাচ্ছি অর্ঘকে বারবার না গরুটা মানে খুব পছন্দ করেছে অর্ঘকে, বুঝতে পারছি না। তো সেটাই অর্ঘকে নিয়ে হাসাহাসি করছে আমরা সবাই। তো এখন যাচ্ছি নদীর দিকে না সরি পুকুরের দিকে। তো পুকুর বলতে পারো, ঝিল বলতে পারো, যাই বলতে পারো, বা সরোবর বলতে পারো। এটা এখানের প্রসিদ্ধ একটা পুকুর বলতে পারো। তো এটাকে মনে হচ্ছে কমলা সাগর বলে, এটাকে কমলা সাগর নাম, এই পুকুরটার নাম কমলা সাগর। তো এটা ঠাকুর বাড়ির মানে পুকুরই। তো যাই হোক এটার নামে অনেক কিছুই শোনা গেছে, কিন্তু আমি এত কিছু একটা জানি না, বুঝতে পারো তো, এত কিছু জানি না। আগে এর মধ্যে নৌকো, তারপর অনেক কিছু ছিল। তো এখন অনেক কিছু শুনতে পেরেছি মানে মায়েরা বাবারার মুখ থেকে। তো যাই হোক এখানে কিন্তু পিকনিক করা হয়, পিকনিকের সিজন। এখানে কিন্তু অনেকগুলি ঘর টর আছে সামনের দিকে, তো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো পিকনিক করা হয়, আর পিকনিকে আমরা প্রত্যেকবারই আসি। প্রত্যেকবার এখানে না আসি, অবশ্যই স্পট চেঞ্জ করতে হয় বছর বছর। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ঠান্ডা ওয়েদারটা যা ভালো লাগছে, আর হাওয়াটাও তো মানে গায়ের মধ্যে মানে বসে আছে একদম। আর ইভেন আমার না মনটা একদম ভালো লাগছে আজকে, মনটা অনেকটাই ঠিক হয়ে গেছে। তো ভাবলাম যে কিছু রিলস বানানো যাক। তো আমি তো রিলস বানাচ্ছিলাম, তো গুড়িয়াকেও বানিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ তো গুড়িয়াকেও এখানে না নেটের একদম প্রবলেম, একটা কোনা খুঁজেছি, তার মধ্যে খালি জিও যে নেটওয়ার্কটা আছে ওটার থেকে একটু পেয়েছি, তাও আমার মোবাইল দিয়ে পাইনি, তো গুড়িয়ার মোবাইল দিয়ে পেয়েছি। তো যাই হোক ভিডিও করে নিলাম একটু, ফাঁক দিয়ে না মা আবার আমাদের ক্যামেরা করে নিলাম, বলো যে দেখ তোদেরকে আমি ক্যামেরা বন্দি করে ফেললাম যে তোরা কি করিস। তো এখানে ফুলগুলি আমার খুব পছন্দ হয়েছে। তো ফুলগুলি ভাইকে বললাম একটু ভাই একটু ফুলগুলি পেরে দিবি। তো আমি তো এত একটা লম্বা না, আমি তো সবার থেকে বেটে, তাই তো তার জন্য না ভাই বলে ঠিক আছে তোর জন্য পছন্দ হয়েছে ফুলটি নিয়ে নে। মাটা কি গাছ? মাটা কি গাছ? আমার পুত্রবধূ বলেছে তেলচূড়া গাছ। এই কৃষ্ণচূড়া গাছটাকে পুত্রবধূ বলেছে তেলেচূড়া গাছ। তো এটা হচ্ছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের আগরতলা না, মানে আমাদের ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বর্ডার। তো দেখতে পাচ্ছ এখানে কাঁটাতারে বেড়া আছে, আর ওইখানটায় যে আছে না ওইখানটায় বাজার বসে। ওইখানটায় তো বাজার বসে তাই না মা?
সাপ্তাহিক আগে বাজার বসতো ওইখানটায়, মানে ইন্দু বাংলা যেটাকে বলে ওই বাজারটা ওইখানে আসে, ওইখানে বসে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বেড়া, কাঁটাতার বেড়া, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে মানে বর্ডারের যে বিএসএফ কর্মীরা, তো একটা বিএসএফ কর্মীদের এখানেই মানে সব এতক্ষণ আগে কিন্তু এখানে ছিল অনেকেই। তো এখানে বাজারটা যেহেতু এখন নেই, সাপ্তাহিক বাজার যেহেতু, তো আজকে একদম ফাঁকা। আর এই জায়গাটা একদম টাওয়ার পাওয়া যাচ্ছে না, মানে একদমই টাওয়ার পাওয়া যায় না, কোনো কোম্পানিরই না। তো যাই হোক, শুধু বিএসএনএল বাদে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুকুর, আর এটা হচ্ছে আমাদের ইন্দু বাংলা বলতে পারো, বাংলাদেশের বর্ডার একদম আমাদের এপার ওপার। তার জন্য বলি আমি অনেককে যে আমাদের বাংলাদেশে আমাদের এপার ওপারে আমরা একসঙ্গেই থাকি। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে জায়গাটা, একদম খুব দারুণ দারুণ। তো এখানে দেখতে পেলে এখানে বাংলাদেশের উপর থেকে ভাইরা কথা বলছে, আর এখানে আমার ভাই বড় ভাই এখান থেকে উত্তর দিচ্ছে। শোনো তোরা কি মানে তারা কি বলছে। এখন আসলাম খেতে, একটু খাওয়া দাওয়া করে তারপর যাবো আগরতলায় বাড়ি থেকে। আর এদিকে দোকান আছে, দোকান। তো এখানে ভাত খেতে বসেছিলাম, আর ইভেন খাবারটা না অর্ডার দিয়ে বানানো হয়েছে। তো এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল, ডাল, ভাজা আর একটা সবজি। তো মানে দেশি মুরগির ঝোলটা এতটা ঝাল হয়েছে কি বলবো, সবাই কান্না করা শুরু করে দিয়েছে। আর ইভেন তো আমি তো এমনি ঝাল খেতে মানে একদমই কম পারি। তো খেয়ে তোমার নাক মুখ দিয়ে একদম জল বেরিয়ে গেল। তো এখান থেকে বের হয়ে গেলাম আমরা আরেকটা মন্দির বলতে পারো বা আশ্রম বলতে পারো, যাই বলতে পারো। এটা হলো আমাদের, আমি কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম আমাকে বড় ভাই নিয়ে গেল। এটা হলো রামকৃষ্ণ স্কুল, মিশন, সবটা মানে হোস্টেল সবটা এক জায়গাতেই আছে। তো আমি আগরতলাতে থাকি ঠিক আছে, ত্রিপুরাতে থাকি ঠিক আছে, কিন্তু আমার যাওয়া হয়নি এখানে কোনোদিনও। তো ফার্স্ট টাইম গিয়ে তো মানে ওখান থেকে যে আসবো সেটা তো আর সম্ভব হচ্ছে না আমার মন থেকে। তো মা বলছে তুই এখানে থেকে যা, তোকে আমি আরেকদিন নিয়ে আসবো তোর মনটা ফ্রেশ হওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি জানো তো, ওখানে গিয়ে না আমার মানে মনের মধ্যে যত দুঃখ সুখ যা আছে সব একদম মিলিয়ে গেছে, একদম যা ভালো লাগছে না ওয়েদারটা। আর ইভেন ছোট ছোট ফুটা ফুটা একটু একটু বৃষ্টি হচ্ছে, আর দেখে তো মানে তোমরা রাস্তাগুলি দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। আর এটা মানে অনেকগুলি একটা ট্রাস্ট এখানে বলতে পারো, একটা ট্রাস্ট আছে। এটা এখানে রামকৃষ্ণ মিশন স্কুল, এটা আগরতলা না ত্রিপুরার খুব বড় একটা স্কুল। আর এখানে আশ্রম আছে, রামকৃষ্ণ আশ্রম, যেটা বেলুর মঠে আছে, সেটার একটা ট্রাস্ট এখানে আছে, আর মন্দিরটা এখানেই আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, না দেখলে না বুঝতে পারবে না। আর যারা যারা আমার ভিডিওগুলি এখন নতুন দেখছো বা আমার পরিবারে নতুন এসছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু অনেক অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ইভেন আরো চেষ্টা করব। আমার একটু মানে দাঁড়াতে হবে, দাঁড়ালে না আমি পুরো তোমাদের মানে অনেক ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার চ্যানেলে কিন্তু তোমরা সব ধরনের ভিডিও পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আমার ভিডিওগুলি। আর যদি তোমরা পাশে থাকো না তাহলে অবশ্যই। এখন যাচ্ছি আমরা রামকৃষ্ণ মন্দিরের দিকে। তো এখানে কি সুন্দর লেবু বাগান, কি দারুণ লাগছে, দারুণ পুরো বাগান এখানে, পুরো বাগান, দারুণ লাগছে, দারুণ। তোমরাও দেখে নাও আমার সঙ্গে সঙ্গে। এখানে রামকৃষ্ণ মন্দিরটা আমাদের, এটা হচ্ছে আমতলি। আমি কোনোদিনও আইনি অবশ্য, ফার্স্ট টাইম আমার আসা এখানে। মানে খুব সুন্দর ভেতরটা না, একদিনে কাভার করলে সেটা হবে না। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরছি, তারপরও মানে কাভার হচ্ছে না, এতটা সুন্দর, মানে এতটা জায়গা ধরে স্কুল, তারপর অনেক কিছু আছে এর মধ্যে। রামকৃষ্ণ মন্দিরটা দুঃখের বিষয়, এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কারণটা হলো এখন হচ্ছে বন্ধ, মানে যেহেতু দুপুর বিকাল গড়িয়ে এসছে, তার জন্য এখন বন্ধ, তার জন্য হচ্ছে না দেখানোটা। তো দেখতে পাচ্ছি এখানে মন্দিরের গেটটা বন্ধ, কিন্তু তোমাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। ওখানে আছে যারা ওই সন্ন্যাসীরা থাকেন বা পুরোহিতরা বলতে পারো, পুরো এরিয়াটা দেখতে পারো, অনেক বড় এরিয়া একটা। এই যে খুব সুন্দর, খুব সুন্দর, একদম দুর্দান্ত। দুঃখের বিষয় মন্দিরটা বন্ধ হতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এইভাবে তোমরা দেখে নাও ভিতরে কি আছে জানি না, ঠাকুর মশাই হবে আর কি হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর মানে জায়গাগুলি। তোমরা যারা রিলস দেখবে তারা বুঝতে পারবে মানে কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। মানে একদিনে পুরো কভার হন, ইভেন বৃষ্টি পড়ছে, তার জন্য যেতে হচ্ছে। এখন বৃষ্টি পড়ছে একদম টিপ 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 করে, দেখতে পাচ্ছ একদম। মানে আজকে ওয়েদারটা না দারুণ, একদম দারুণ।
তার জন্য সকাল থেকে ঘুরছি না, কোনো টায়ার্ডনেস লাগছে না, মানে আজকে সানডেটা পুরো সফল একদম। তাহলে এখন হলো বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি গিয়ে না এতটা টায়ার্ড হয়েছিলাম না, আর ভিডিও করা সম্ভব হয়নি। তো এমনিতে আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে, একটাও ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে না আমার ভিডিওগুলি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে বেল আইকনটা হিট করে রাখো। তাহলে না মানে আমি যে ভিডিওগুলি ছাড়বো তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, বুঝতে পারলে তো। আর যাই হোক, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানিও যে কোন জায়গাটা ভালো লাগছে, কোন জায়গাটা খারাপ লাগছে। আমি না আরো ভালো ভালো ভিডিও দাও তোমাদের সঙ্গে মানে শেয়ার করার চেষ্টা করবো। ইভেন চেষ্টা করবো না, করছি, বুঝতে পারলে তো। ডেইলি ব্লগ দেওয়ার সাথে সাথে অন্যরকম প্র্যাঙ্ক ভিডিও বলতে পারো, বা আগরতলা ত্রিপুরা যা যা জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। একটু দাঁড়াতে দাও, তাহলে অবশ্যই হয়ে যাবে। আর তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই সম্ভব সেটা। আশা করি তোমরা পাশে